আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। সো আজকে তোমরা দেখতে পারছো যে আমার হাতে একটি অডিও বোর্ড রয়েছে। এই যে এইটার সম্পর্কে আজকে আমরা একটু কিছু কথা বলবো। ওকে, সো ফান বক্স করে নিয়ে এর সাথে কিন্তু কিছুই থাকে না, জাস্ট একটা বোর্ড দিয়ে দেবে, অডিও বোর্ড। ওকে, এখন এর কানেকশন সম্পর্কে আমি কিছু কথা বলি। সবাই যে বিষয়টা নিয়ে প্রশ্ন করে যে ভাইয়া এর কানেকশনটা কেমন হবে, এখানে যে 3টা পিন দেওয়া আছে, বা এই 3টা পিন তো বুঝলাম যে ট্রান্সফরমার দিয়ে, এখন এটা ব্যাটারি দিয়ে কিভাবে বাঁচাবো, এই ধরনের অনেক কানেকশন সম্পর্কে আজকে কথা হবে। ওকে, তো চলো ভিডিওটি স্টার্ট করি। ওকে, সো ভাইয়ারা আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। ওকে, সো বোর্ডটি যদি আমরা এভাবে ধরি তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা বেস, এটা ট্রাভেল। যখন তোমরা সেট করবা তখন এটা এইভাবে সেট করবা। ওকে, এখন এই কানেকশন এখানে দেখো, এইভাবে ধরলে দেখা যাবে এখানে ডিসি 12 ভোল্ট লেখা আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ ডিসি 12 ভোল্ট। এবার কথা বলি এর কানেকশনটা। এতে এখানতে যদি আমরা কানেকশন করি, যদি বা এর ভালো সবচেয়ে বেটার পারফরমেন্স যার জন্য এটা তৈরি করা হয়েছে, সেই পারফরমেন্সটা যদি পাওয়ার জন্য এটা তৈরি করি, তাহলে অবশ্যই আমাদের লাগবে একটি ট্রান্সফরমার। এই যে এরকম একটি ট্রান্সফরমার লাগবে 12-0-12। ওকে, এই যে 12-0-12 ট্রান্সফরমার লাগবে। এবং 12-0-12 ট্রান্সফরমারটা অনেকটা এমন হয়, আমি যদি একটু দেখাই, এক সাইডে 2টা তার থাকবে যেটা মোটা মোটা হবে অনেকটা, আর অন্য সাইডে 3টি ওয়্যার থাকবে এরকম। ওকে, তো আমাদের খেয়াল করতে হবে এই 3টি ওয়্যারের দিকে। এই যে মাঝখানে যে তারটা আছে ট্রান্সফরমারে বিভিন্ন কালারের হয়ে থাকে, এখানে কালো দেওয়া আছে। ঠিক আছে, আমি স্ক্রিনে ডায়াগ্রাম দিয়ে দেবো, তোমরা আরো সহজভাবে বুঝে নিতে পারবা। মাঝখানের তারটা আমাদের এই মাঝখানে ঢুকে যাবে, এখানকার যে মাঝখানের প্রান্তটি আছে এখানে ঢুকে যাবে, এবং ট্রান্সফরমার যে 2টা তার আছে এটা দুই সাইডে যে কোনো এক সাইডে দিলেই হচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে যে ট্রান্সফরমার থেকে এর কানেকশনটা সরাসরি হবে, এক্সট্রা রেকটিফাই করা লাগবে না, ক্যাপাসিটার ফিল্টার কিছুই করা লাগবে না, বোর্ডে সবকিছু দিয়ে আছে, জাস্ট এইভাবে আমাদের করে নিতে হবে। ওকে, এই যে এখন হয়ে গেল ট্রান্সফরমার কানেকশন। ভাইয়া তাহলে ব্যাটারি দিয়ে কিভাবে চালাবো? বা আমার কাছে তো ট্রান্সফরমার নেই, আমার কাছে একটি অ্যাডাপ্টার আসবে বা যে কোনোভাবে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই আছে, আমি তখন কি করব? ওকে, সো এবার খেয়াল করি, আমরা এই সাইডে বোর্ডটাকে আবার এইভাবে ধরি, ধরার পরে দেখো এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে। ওকে, দেখা যায় ক্যাপাসিটর, এটি বেশ বড় সড়ো, এটা ফিল্টার ক্যাপাসিটর বলে, বোর্ডের সবচেয়ে বড় ক্যাপাসিটরটাই ফিল্টার ক্যাপাসিটর। যে কোনো বোর্ডে তোমরা খেয়াল করলে দেখতে পারবা যে বড় একটা ক্যাপাসিটর দেওয়া আছে, এবং ক্যাপাসিটরটা আমাদের যে পিভিসি বোর্ড এটা যদি এভাবে উল্টায় তাহলে এই সাইডে এই ক্যাপাসিটর 2টা প্রান্ত দেখতে পারবো। সো আমরা প্রথমে এই 2টা চিহ্নিত করব যে এই 2টা ক্যাপাসিটরে, এবার আবার উল্টাবো, উল্টায় এই সাইডে যে সাদা অংশটি দেখবো, যে ক্যাপাসিটর এক সাইডে সাদা অংশ দেওয়া থাকে, এইটা আমাদের ভাইয়া মাইনাস। ঠিক আছে, এটা গ্রাউন্ড বা মাইনাস পয়েন্ট। এবং অন্য সাইডে এখানে লেখাও আছে, যদি দেখো তোমরা একটু খেয়াল করে, এই যে এখানে প্লাস লেখা আছে। ওকে, এই প্লাসটা মানে এই সাইডে প্লাস কানেকশন। ভাই আমার কাছে এমন একটি অ্যাডাপ্টার আছে, যে এমন একটি অ্যাডাপ্টার যে এটা 2 অ্যাম্পিয়ারের এবং 12 ভোল্ট ডিসি সাপ্লাই দেবে। এটার যে কানেকশন আমরা ওয়্যারটা বের করব, বের করার পরে এটা সরাসরি এখানে আমরা গ্রাউন্ড দিয়ে দেবো। এই যে এই পিনটাতে গ্রাউন্ড দিয়ে দেবো, এবং এই পিনটাতে পজিটিভ প্রান্তটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের এটা ব্যাটারি বা যে কোনো ধরনের 12 ভোল্ট ডিসি কানেকশন চলে যাবে, তাতে বোর্ডটা আমাদের খুব সুন্দরভাবে রান করবে, প্লাস আমাদের ট্রান্সফরমার দিয়েও রান করাতে পারবো। এইখানে 2টা স্পিকার কানেকশন দেওয়া আছে। ওকে, এর থেকে ইজিলি তোমরা আউটপুট নিতে পারবে, এটার ডিটেলসলি বলার কিছু নেই। এবং অডিও ইনপুট দেওয়া আছে ভাই, এ দেখো অডিও ইনপুট দেওয়া আছে। এবং আরও যদি ডিটেলসের কানেকশনগুলো তো তোমাদের আমি ডিটেলসে বলে দিলাম। ঠিক আছে, অডিও ইনপুট তোমরা যে কোনোভাবে দিতে পারো, ওইখানে জ্যাক দিয়ে দিতে পারো, তারপরে বোর্ড দিয়ে দিতে পারো, মানে যে ব্লুটুথ কার্ড হয় ওইটা দিয়ে দিতে পারো, আবার 50 টাকা দিয়ে তুমি যে ব্লুটুথ মডিউল হয় ওইটা কিনেও লাগাতে পারো, কারণ সব অডিওতেই 3টা পয়েন্ট থাকে। ওকে, এই যে 3টা পয়েন্টে দিতে পারো।
আর হচ্ছে কানেকশন তো আমি ইজিলি বলে দিলাম। এবার তোমরা যদি সেটিং কানেকশন দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর যদি হচ্ছে তোমাদের ইনস্ট্যান্টলি বা এখন ভিডিও দেখতেছো এখনই লাগবে, সেক্ষেত্রে তোমরা ইউটিউবে একটু ঘেটাঘেটি করলে তোমরা এর ক্যাচিং সম্পর্কে ধারণা পেয়ে যাবে যে এটা কিভাবে বসানো হয়, কোথায় ট্রান্সফরমার যায়, কোথায় ট্যাগ কানেকশন যায়, কোথায় সুইচ যায়, এগুলো এভরিথিং তোমরা বুঝে যাবে। তো এই হচ্ছে ভিডিও, আশা করি তোমরা বুঝতে পারছো। আর বাকিটা আমি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে ইজিলি বুঝে যাবা যে কিভাবে এর কানেকশনটা হয়। তো ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।